দেখছেন তো আমরা ব্লকের ঘরে কাজ করে খাই, তোমরা একটু সাহায্য করো, আমার নাতিটা যেন ভালো ভালো বাড়ি নিয়ে আসতে পারি, সুস্থ করে যেন নিয়ে আসতে পারি, তোমরা একটু সাহায্য করো। আপনারা জানেন আগুনের ক্ষমতা কি। তো আগুনের যদি একটা ফোঁটাও আমাদের শরীরে পড়ে আমাদের যে কতটা যন্ত্রণা হয় সেটা আপনারা সবাই জানেন। তো আজকে আমি রয়েছি আমার নিজের শহর বেলদাতে, কামারপাড়া বলে একটা জায়গা রয়েছে বেলদা। তো সেই পাড়াতে আজকে আমি এসেছি। এখানে একটা পরিবার রয়েছে, খুবই অসহায় পরিবার, মানে দিন আনে দিন খায়। তো সেরকম একটা পরিবারে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে যার গোটা শরীর আগুনে পুড়ে গেছে। তো আজকে সেই জন্য আমি এসেছি আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাতে। তো আসুন, ওনার ঠাকুমা এখানে রয়েছে। আমি আগে ছবিটা দেখাতে বলবো, দাদা একটু জুম করে ছবিটা দেখাও। হ্যাঁ, তো ইনি হচ্ছেন ওনার ঠাকুমা। আপনি ঠাকুমা তাই তো? আচ্ছা, আপনার ছেলে এখন কোথায় আছে? আর নাতিও ওখানে ভর্তি আছে? কোথায় ভর্তি আছে নাতি? কটক নার্সিংহোমে ভর্তি আছে। আচ্ছা, কবে ঘটনাটা কবে ঘটেছে? রবিবার বিকাল। কি হয়েছিল? এই যে অনুষ্ঠান হয়েছিল, বড় কোড়ার মধ্যে ভাত ছাকা হয়েছিল। আচ্ছা, বড় কোড়া তো ফ্যান ভাত ছাকা মানে প্রচুর ফ্যান থাকে ভর্তি, একটু কম ভর্তি। আচ্ছা, খেলতে খেলতে এই সাইড হয়ে পড়ে গেছে আর কি। যে পুরো শরীর পড়ে গেছে? এই যে ছবিটা দেখছেন। তো এই ছবিটা রয়েছে, মানে যে পেশেন্ট বাচ্চাটা এখন নেই, ও কটকে আছে। তো কটক এত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে সেই জন্য আমি ছুটে এসেছি এই পরিবারটার পাশে দাঁড়াতে। এবং আমার হয়তো কত টাকা খরচ হবে বলেছে? 5-6 লাখ হয়ে যাবে। 5-6 লাখ টাকা এই পরিবারেই বাড়ি দেখছেন, টিনের বাড়ি। তো এই পরিবারের ক্ষেত্রে 6 লাখ টাকা কতটা সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আমার একার পক্ষে হয়তো 6 লাখ টাকা দেওয়াও সম্ভব না। আমি যতটুকু পারি ওনার হাতে আমি আজকে হেল্প করে যাব। কিন্তু ওনার পরিবারের ওই যে ছেলেটাকে একমাত্র হেল্প করতে পারবেন আপনারা, যারা আমার দর্শক। আপনারা হেল্প করেছেন কিছু কিছু? হ্যাঁ, হেল্প করেছেন তো? আপনাদেরই প্রতিবেশী একজন ছেলে, ওকে তো সুস্থ হোক সবাই চান। সবাই আশীর্বাদ করবেন, মন্দির আছে, ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং ভগবানের কাছে শুধু প্রার্থনা করলে হবে না, আর্থিকভাবেও সাহায্য করতে হবে। যতটা পেরেছেন দিয়েছেন তো? তো সবাই পাশে থাকবেন। এবং এই ঠাকুমা এখন একা রয়েছেন, একটু দেখবেন, ঠিক আছে? আপনারা অনেক বাচ্চা, অনেক অসহায় মানুষকে সাহায্য করেছেন। তো সেই আরেকবার আবেদন আপনাদের জানাতে আমি আজকে এসেছি বেলদাতে। বলতে যে এই যে দেখছেন তো আমরা ব্লকের ঘরে কাজ করে খাই, তোমরা একটু সাহায্য করো, আমার নাতিটা যেন ভালো ভালো বাড়ি নিয়ে আসতে পারি, সুস্থ করে যেন নিয়ে আসতে পারি, তোমরা একটু সাহায্য করো। ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। অনেক ভালো মানুষ রয়েছে যারা ভিডিওটা দেখছে। আর একটা কথা বলি, সবাই হয়তো হেল্প করতে পারবেন না, কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ সাহায্যের হাত বাড়াবে এই পরিবারটার হাতে। আপনি দেখতে পাচ্ছেন ঠাকুমা কান্নাকাটি করছে। একজন ঠাকুমার কাছে নাতির গুরুত্ব কি সেটা আপনারা সবাই জানেন। একটা বাচ্চার যদি কোনো প্রবলেম হয়, একটু হাতও কেটে গেলে কতটা কষ্ট হয় আপনারা বুঝতে পারছেন। জ্বালা যন্ত্রণা খেয়ে যতটা আছে জানো। মমতা দি রয়েছেন, ইনি আমাকে ছবিটা পাঠিয়েছিলেন। তো মমতা দি আমাকে অনেকবারই হেল্প করেছেন। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব, অসুবিধা নেই। ঠাকুমা, আমি এই জায়গাটা দিয়ে গেলাম, তুমি তোমার ছেলেকে পাঠাবে, ঠিক আছে? আর এনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক স্ক্যানার সবকিছুই রয়েছে, সবকিছুই আমি ভিডিওতে দিয়ে দেবো। আপনারা সেই স্ক্যানারে টাকা পাঠাবেন এবং অবশ্যই সাহায্যের হাত আপনারা বাড়াবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যাতে এই পরিবারটার কাছে ছেলেটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।